আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বাগতম সবাইকে এই ভিডিওতে। আজকে আমি ম্যাথমেটিক্স 3 অধ্যায় 1 ত্রিভুজের ক্ষেত্রফল এই অধ্যায়ে সংক্ষিপ্ত এবং কিছু অঙ্কের কিছু প্রয়োজনীয় সূত্র সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো ত্রিভুজের ক্ষেত্রফল অধ্যায়টা আর যে এটা হচ্ছে টপিক হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের যে একটা অঙ্ক সেটা সমাধান করে দেখাই তোমাদের। দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর প্রত্যেকটি অসমান বাহুর কত অংশ? 5/8 অংশ বা 5/8 অংশ। ত্রিভুজটির ক্ষেত্রফল 300 বর্গ মিটার হলে এর পরিসীমা কত? এই যে পার্ট 5-এ আমরা একটা অঙ্ক করাইছিলাম। এই দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহুর এত অংশ। ঠিক এই অঙ্ক সেম। আগেরটায় আমাদের পরিসীমা দেওয়া ছিল, এখন দেওয়া আছে ক্ষেত্রফল। আগেরটায় পরিসীমা দেওয়া ছিল, এখন আছে ক্ষেত্রফল। আমাদের পরিসীমা নির্ণয় করতে হবে। আগে পরিসীমা দেওয়া ছিল, ক্ষেত্রফল নির্ণয় করতে হয়েছিল। এখন ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমা নির্ণয় করতে হবে। একদম আগের অঙ্কের মতো সেম। তাহলে আমরা ত্রিভুজটার আগে প্রশ্নটা বুঝি। একটা ত্রিভুজ আঁকাই সাইডে। ধরো এটা একটা ত্রিভুজ যার এই দুই বাহু সমান, এটাও সমান। ধরলাম এটা বেশি, এই দুইটা সমান কিন্তু এটা অসমান, কিন্তু এর মান একটু বেশি এই দুটোতে। তাহলে আমরা যদি এটা ধরি এ, এটা ধরি এ, এটা এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ, এটা হচ্ছে বি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটি এই যে অসমান বাহুর কত অংশ? 5/8 অংশ, তাই না? ঠিক আছে, 5/8 অংশ। তাহলে আমরা লিখব, ধরি অসমান বাহুর দৈর্ঘ্য। আগের অঙ্কে কী করছিলাম মনে আছে? আগের অঙ্কে আমরা এই অসমান বাহু, অর্থাৎ প্রত্যেকটা ওই অসমান বাহুর যে অংশের কথাটা থাকবে, যে অংশটা দেওয়া থাকবে, তার যে হর, সেই হরের সঙ্গে শুধু এক্স লাগাই দিব, অর্থাৎ 8x। যেহেতু বর্গ মিটারের কথা বলছে, সেহেতু এটা হবে মিটার। অতএব সমান বাহুর দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য হবে কত? বলছে অসমান বাহুর কত অংশ? অসমান বাহু এর 5/8 অংশ, তাই না? তাহলে আমরা এইভাবে থাকলে কি করতে হয়? 8x ইন্টু 5/8। এখন এই 8 কেটে দাও, তাহলে কি থাকে? 5x। এই 5xটা কি? সমান বাহুর দৈর্ঘ্য নয়, এটা সমান বাহুর দৈর্ঘ্যের একটা সমীকরণ। সেখান থেকে আমরা x এর মানটা বের করতে পারলে আমরা সমান বাহুর দৈর্ঘ্য পাবো। এখানে x বসাইলে আমরা অসমান বাহুর দৈর্ঘ্য পাবো। এখন আমাদের বলছে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা কি পাইলাম? এটা পাইছি কত? অসমান বাহু পাইছি কত? 8x, দিলাম 8x, এটা একটু বেশি। সমান বাহু কত? 5x, দিলাম 5x। অসমান বাহু কত? এ, ধরো এ বাদ দাও, আমরা x দিয়ে করতেছি, তাহলে হ্যাঁ x দিয়ে করলে সুবিধা হবে। তাহলে কত হবে? এটাও 5x। তাহলে আমরা যদি ক্ষেত্রফল একটা সূত্র জানি না, আমরা ক্ষেত্রফল সমান যে ক্ষেত্রফল পাবো সেটা সমান এটা লিখব। তাহলে আমরা লিখি, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান অসমান বাহু ডিভাইডেড 4 ইন্টু রুট ওভার 4 ইন্টু সমান বাহু স্কোয়ার মাইনাস অসমান বাহু স্কোয়ার। আমরা কি লিখছি? ত্রিভুজটির ক্ষেত্রফল, এটা হচ্ছে সূত্র। তাহলে এটা হচ্ছে অসমান বাহু, এই দুইটা হচ্ছে সমান বাহু। তাহলে অসমান বাহু আমরা কত লিখব? 8x ডিভাইডেড 4, এটা হচ্ছে সূত্র। আর তারপরে রুট ওভার 4, দিলাম 4। সমান বাহু কত? সমান বাহু হচ্ছে আমাদের 5x স্কোয়ার মাইনাস অসমান বাহু কত? 8x হোল স্কোয়ার। তাহলে কত হবে? 8x ডিভাইডেড 4 রুট
5-এর উপর স্কোয়ার করলে হবে 25, এক্সের উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার। 25-এর সাথে যদি আমি 4 গুণ করি তাহলে হবে 125, 25 গুণন 4, 100, সরি 100, 5 5 25, 25 সাথে এগুলো 100x, 100x স্কোয়ার। এই এক্সটা তো এর সাথে আছে, এক্সটা তো 5-এর সাথে আছে, 5-এর সাথে করলে হবে 25, 25-এর সাথে 4 গুণ করলে হবে 100, 25-এর সাথে 4 গুণ করলে হবে 100, আর এই এক্সের সাথে স্কোয়ার সাথে এক্স স্কোয়ার মাইনাস এটা করলে কত হবে, 8-এর উপর স্কোয়ার করলে 8 8 64, তাহলে হবে কত 64, এ স্কোয়ার তো এক্সের সাথে আছে, তাহলে কী হবে এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এটা আমরা বিয়োগ করতে পারবো, 100x স্কোয়ার থেকে যদি 64x স্কোয়ার বাদ দিই তাহলে আমাদের থেকে 36x স্কোয়ার, তাই না, 36x স্কোয়ার, 8x ডিভাইডেড 4। তাহলে আমরা যদি মানে এই স্কোয়ারটা তো আলাদা করে রুট ওভারটা আলাদা করে লিখতে পারি, 36-এর উপর স্কোয়ার ইন্টু রুট ওভার এই স্কোয়ারটাকে একবার 36 সাথে লিখছি, এক্স স্কোয়ারটা একবার এক্স স্কোয়ারের সাথে, 8x ডিভাইডেড 4 ইন্টু 36-এর সাথে করলে হবে হচ্ছে 6 ইন্টু এক্স, এই স্কোয়ার আর এই রুট যদি কেটে যেতে থাকে শুধু এক্স। এখন এইটার এটা কাটতে পারি আমরা কত দিয়ে, 2 দিয়ে, তাহলে এখানে কত হবে 2, এখানে কত হবে 3। এখন এই এক্স, এটা উপরের এক্স, এটা উপরের এক্স, তাহলে কত হবে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার। আমি দেখো এটা তো বুঝতে পারছো সবাই, এটা বুঝতো না যে এই 36x স্কোয়ারের সাথে এই 36-এর সাথে রুট ওভার আছে, এক্স স্কোয়ারের সাথে আছে, আলাদা করে লিখছি, তারপরে স্কোয়ার আর রুট কাটে দিছি, আর এই 36-এর পর স্কোয়ার করলে রুট ওভার করলে হবে হচ্ছে কত 6। তাহলে আমরা এটা কাটাকাটি করার পর আমি ভালো করে দেখাচ্ছি তোমাকে, 8x ডিভাইডেড 4 ইন্টু 6 ইন্টু এক্স। দেখো তাহলে আমরা যদি এইভাবে, তুমি আগে এইভাবে লেখো, এক্সের সাথে এক্স গুণ করলে হবে কি 8x স্কোয়ার, আর নিচে আছে কত 4 ইন্টু 6, এই এক্স আর এক্স গুণ করছি, গুণ করে এখানে লিখছি 8x স্কোয়ার, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার ইন্টু 4 ডিভাইডেড 4 ইন্টু 6 লিখছি। লেখার পর আমরা কি করব, এটার সাথে এটা কাটাকাটি করা যায়, এখানে থেকে 2, এখানে থেকে 3, এই 3 যে উপরের সাথে গুণ হয় কারণ এটা উপরের সংখ্যা, তাহলে কত আসে, তাহলে আসে হচ্ছে 3 6 3 8 24, তাহলে একটু 24x স্কোয়ার ডিভাইডেড কত 4, তাহলে কত আসবে, তাহলে আসবে 12, 24x ডিভাইডেড 2, সরি এই যে 2 তো ছিল, আমরা তো এটা কাটাকাটি করছিলাম, তাহলে আসবে কত 12x স্কোয়ার। এটা কি বুঝছো, আমি ক্যালকুলেটরে তোমাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আমরা উপরের সংখ্যা যেমন কি আছে 8 উপরের সংখ্যা না, আর 6 গুণ করি, গুণন 6 48, তার সাথে ভাগ দিবে কত 4, ভাগ 4 কত আসলো 12, আর এই এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার। তো এটা এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো, আমি যেভাবে দিছি, ওকে। এটা এখন প্রশ্ন মতে কেন আমাকে বলছে যে ক্ষেত্রফল সমান 300 বর্গমিটার, আমরা তো বাহু দৈর্ঘ্য পাইনি, এক্স এর মান তো আমাদের দরকার, তাই না, তাহলে 12x স্কোয়ার সমান 300। প্রশ্ন মতে হচ্ছে ক্ষেত্রফল সমান এত দেওয়া আছে ক্ষেত্রফল সমান, তাহলে ক্ষেত্রফল তো এটা বের করছি আমরা, তাই না, তাহলে আমরা এক্স এর মান বের করতে হলে এক্স স্কোয়ার সমান 300 ডিভাইডেড 12, বা এক্স স্কোয়ার সমান 300-কে 12 দ্বারা ভাগ করো, 300 ভাগ 12 25, বা এক্স সমান স্কোয়ারকে পাশে পাঠিয়ে দিয়ে আমরা বলি বর্গমূল, তাহলে 25-কে বর্গমূল করলে হবে 5। আমরা কিসের মান পাইছি, এটা এই 5 আমরা কিসের মান পাইছি, এই 5 পাইছি আমরা হচ্ছে এক্স এর মান, এই যেখানে দেখো এই 5টাকে জাস্ট আমরা যদি কোথায় বসাই,
আমরা যদি এই 5কে এখানে বসাই এবং এই 5কে এখানে বসাই, সমান বাহুর দৈর্ঘ্য পাবো এখানে বসাইলে, অসমান বাহুর দৈর্ঘ্য পাবো এখানে বসাইলে। অতএব সমান বাহুর সুতরাং সমান বাহুর দৈর্ঘ্য, সুতরাং এটা সুতরাং সমান বাহুর দৈর্ঘ্য সুতরাং সমান বাহুর দৈর্ঘ্য কত? আমাদের সমান বাহুর দৈর্ঘ্য হবে 5x, যেহেতু আছে 5x সমান 5 × 5 সমান কত? 25 ও অসমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6x, 6 × 30, না সরি ভুল হয়েছে, 8x না, দেখো এই যে 8x অসমান বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা 8 × 5 তাহলে কত হয়? 40, এত মিটার। এখন আমাদের তো এটা চাই নাই, আমাদের তো সমান বাহুর দৈর্ঘ্য চাই না, আমরা হচ্ছে পরিসীমা। তাহলে আমরা ত্রিভুজের এই যে ত্রিভুজের আমাদের এই যে এটার মান পাইছি না, এটা পাইছি আমরা কত? অসমান বাহুর দৈর্ঘ্য 40, এটা পাইছি কত? 25, এটা কত পাইছি? 25। সমান বাহু দুইটার পাইছি কত? 25। একটা মানে তো দুইটা, কারণ দুইটাই তো সমান, আর একটা পাইছি মানে দুইটাই সমান, আর এখানে অসমান বাহুর দৈর্ঘ্য 40। তাহলে আমরা যদি বলি অতএব পরিসীমা, আমাদের চাইছি কি এত মিটার হলে পরিসীমা কত? তাহলে অতএব পরিসীমা সমান 3 ইন্টু সরি 3 বাহুর যোগফল। পরিসীমা সমান 25 যোগ 25 যোগ 40, বা তুমি দিতে পারো সমান বাহুর দৈর্ঘ্য সমান বাহু, বা দিতে পারো যে তোমার নাম দিয়ে সেগুলো দিতে পারো, যেখানে এ এটা বি এটা সি দিয়ে তোমরা এভাবে লিখে দিতে পারো যে এ বি প্লাস বিসি প্লাস তারপর হচ্ছে কি এসি, বা এ বি প্লাস এসি প্লাস বিসি দিয়ে এটা লিখতে পারো। তাহলে কত আসবে? 25 25 50, এটা করলে কত হবে? 90। এত কি মিটার, এত পরিসীমা এত মিটার। এই সাইডে করে দিছি আমি, আপনাদের কি দেখা যাচ্ছিল? একেবারে ইজি অঙ্ক। আগেরটায় ক্ষেত্রফল চাইছিল, এটায় ক্ষেত্রফল দিয়ে আছে, পরিসীমা চাইছে। আগেরটায় পরিসীমা দেওয়া ছিল, ক্ষেত্রফল চাইছে। একেবারে ইজি। এখন আমি বলছিলাম কিছু তোমাদের ট্রিক্স দিব। ওকে, ট্রিক্স তাহলে এখানটাই দিই। এই বাস থেকে একটা পেজ নিব, দাঁড়াও 1 মিনিট। বাস থেকে একটা পেজ নিই আমি, হ্যাঁ, সরি পেজ। আমরা অঙ্কের ক্ষেত্রে যে ধরনের ভুল করি, আমাদের অঙ্ক মাথায় ঢোকে না, মাথায় ঢোকাইতে চায় না এমন অনেকে ছোটোকাল থেকে একদম বেসিকে দুর্বল। সেই বেসিক আলাদাকে একটু বলতে চাই, তোমরা ইচ্ছা করলেই পারো, তোমরা ইচ্ছা করলেই ভালো কিছু করতে পারো, তোমরা ইচ্ছা করলেই ভালো অঙ্ক, আমার চাইতে ভালো অঙ্ক তোমরা ইচ্ছা করলেই মনে করো। এত এত মানে আমার বলার ভাষা নাই, তুমি জাস্ট করবা। হ্যাঁ, অঙ্ক একটা অঙ্ক একবার পারবো না, 2বার করবা, 2বার পারবো না, 3বার করবা, করতে চেষ্টা করো না কেন, সমস্যা কি? ওকে, দেখো আমরা যে অঙ্কগুলো ভুল করি, আমাদের সাইনগুলোকে চেঞ্জ করতে পারি না। দেখো প্লাস প্লাস সর্বদা গুণ করলে হয় প্লাস, মাইনাস মাইনাস সর্বদা গুণ করলে হয় মাইনাস। তারপর হচ্ছে গিয়ে প্লাস মাইনাসে গুণ করলে হয় মাইনাস, মাইনাস প্লাসে গুণ করলে হয় মাইনাস। শুধু সরি ভুল করছি, হ্যাঁ, প্লাস প্লাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, এগুলো। তারপরে আমরা এই সমানের এই পাশে, সমানের বাম পাশে যদি প্লাস থাকে, সমানের ডান পাশে নিলে হয় মাইনাস। সমানের বাম পাশে যদি মাইনাস থাকে, সমানের ডান পাশে নিলে হয় প্লাস, এগুলো জানি না। তারপরে সমানের বাম পাশে যদি গুণ থাকে, সমানের ডান পাশে নিলে হয়, সমানের বাম পাশে নিলে হয়, ডান পাশে নিলে হয় ভাগ,
আর যদি বাম পাশে ভাগ থাকে, ভাগটা অনেকভাবে লেখা যায় তাই না, ডিভাইডেড বলি, এই একটা ভাগ, এই একটা ভাগ, তাই না, এইভাবে। তো ভাগ যদি এই পাশে থাকে, এই পাশে গেলে কি হবে, এই পাশে নিলে গুণ হবে, ভাগ ওই পাশে নিলে গুণ হয়। আবার উল্টাটা করো, এখন গুণকে এই পাশে আনলে ভাগ হয়, এটা। এরপরে আমরা এ আর এ যোগ করলে যে 2a হয়, আমরা অনেক সময় স্কোয়ার লিখে ফেলি, হবে না, এ গুণন এ সমান হচ্ছে এ স্কোয়ার লেখা যায়। এখন তুমি দেখো, এইটা সমান এটা লেখা যায়, এটা সমান এটা লেখা যায়, আবার এটা সমান এটা লেখা যায়, এ স্কোয়ার সমান এ ইন্টু এ লেখা যায়। আমরা বলি যে স্কোয়ার যদি এই পাশে থাকে, এই পাশে নিলে হয় কত, রুট। আবার আমরা এটা বলি যে স্কোয়ার, কোনো জিনিসের উপর যদি স্কোয়ার থাকে, স্কোয়ারকে ওই পাশে নিলে কি হয়, রুট। আবার কোনো জিনিস এইভাবে চিন্তা করি যে যদি আমরা ইয়া করি, এই পাশে যদি ধরো যে স্কোয়ার এবং রুট যদি এভাবে থাকে, তাহলে উভয়টাই কাটা যায়। আমরা জানি রুটের মান কত, হাফ। এখন এই যে স্কোয়ারকে তুমি বসাও উপরে, তাহলে এইটু কেটে গেলে কি থাকবে, ওয়ান। ওয়ানের কোনো দাম আছে কোনো জিনিসের পর ওয়ান থাকা? পাওয়ার যদি ওয়ান হয়, তার কোনো দাম আছে? নাই, তার তো ওই সংখ্যাই হবে, তার উপরে ওয়ান থাকলে তো ওই সংখ্যাই হবে। তো এইটা হচ্ছে বেসিক ফর্ম। আমরা ত্রিকোণমিতি, যেহেতু আমাদের ত্রিকোণমিতি লাগে, ত্রিকোণমিতির মান এই অধ্যায়ে আমরা পাইছি, সেহেতু আমরা একটু ত্রিকোণমিতি নিয়ে একটু আলোচনা করি। অনেকের তো ত্রিকোণমিতি দেখলে মাথা, মানে এত সূত্র হ্যান ত্যান, এগুলো আসলে কিছুই না। আমরা সাইন, দেখো আমাদের ত্রিকোণমিতির 6টা অনুপাত হচ্ছে, একটা হচ্ছে সাইন থিটা, এই থিটাকে এই দ্বারা প্রকাশ করে, বইতে অনেক কিছু দিয়ে প্রকাশ করতে পারে। তো আমরা থিটা দিয়ে প্রকাশ করতেছি কোনকে, হ্যাঁ, সাইন থিটা সমান 1/cosec, COSEC, cosec থিটা। তারপরে cos থিটা সমান 1/sec থিটা। তারপরে tan থিটা সমান 1/cot থিটা। আবার আরেকটা সূত্র হয় কি, যে একটা হচ্ছে সাইন থিটা ইন্টু ডিভাইডেড কস থিটা, সাইন থিটা ডিভাইডেড কস থিটা। আবার ট্যান থিটা, আরেকটা আছে কট থিটা। কট থিটার সূত্র কি, কট থিটা এর উল্টা, অর্থাৎ 1/tan থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। তারপর কট গেল, তারপর হচ্ছে সেক থিটা সমান 1/cos থিটা। দেখো যেখানে কজ আছে সেখানে 1/sec, যেখানে সেক থাকবে সেখানে 1/cos, এটাই। আর হচ্ছে গিয়ে কসেক, COSEC, কসেক থিটা সমান 1/sin থিটা, সাইন থিটা। এই দেখো, যে যেখানে সাইন থাকবে সেখানে কসেক, মানে সাইনের উল্টা হচ্ছে কসেক, কসেকের উল্টা হচ্ছে 1/sin, সাইনের উল্টো 1/cosec, আর কসেকের উল্টো 1/sin থিটা। এখানে কত সময় স্কোয়ার থাকতে পারে, এখানে স্কোয়ার থাকলে এখানে স্কোয়ার থাকবে, অঙ্কে যদি এখানে স্কোয়ার থাকে তাহলে তোমাকে এখানে 1/cosec স্কোয়ার থিটা দিবা। এই সূত্র পরিবর্তন অনেকে পারে না। এরপরে আমরা আরও কিছু যদি শিখি, আমাদের তো উপর লেভেলে আমরা দ্বিতীয় সেমিস্টারে অনেক ধরনের সূত্র পড়ছিলাম, অনেক। আমরা ট্যান টু থিটা একটা সূত্র পড়ছিলাম, যে 2 tan থিটা 1 - tan স্কোয়ার থিটা পড়ছিলাম না এইভাবে। তারপর হচ্ছে গিয়ে 2 sin স্কোয়ার থিটা 1 - cos 2 থিটা। তারপর হচ্ছে গিয়ে 2 cos স্কোয়ার থিটা সমান 1 + cos 2 থিটা। এইভাবে অনেক সূত্র পড়ছি। এরপরে হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক যে ডিগ্রিগুলো থাকে, সেই ডিগ্রিগুলোর মান আমরা জানি না, আমরা পারি না, না সেগুলো আমরা এই ভিডিওতে একটু দেখানোর চেষ্টা করব। দেখো আমরা একটু এইভাবে এটা ভাঁজ করি, হ্যাঁ, আমরা একটু এইভাবে শিখি, সেটা কেমন হয় দেখো। আমি তো এভাবেই পরে অভ্যস্ত, যে সাইন, এটা ধরো 0 ডিগ্রি, এটা ধরো 30 ডিগ্রি, এটা ধরো 45 ডিগ্রি,
এটা ধরো 60 ডিগ্রি আর এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন সাইন আমরা এই মানগুলো আমাদের সাইন, এটা তো থিটার মান, সাইন, কজ, ট্যান, কট, সেক, কসেক। ওকে, আমরা এগুলো আরেকটা পেজ নিচ্ছি। দেখো এখানে দেখাই তোমাদের, এইটা ধরো প্রথম সাইনটা মুখস্থ করলে সব মান মনে রাখা যায় কিভাবে। দেখো সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, আমি এটা মুখস্থ রাখছি। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান 1। এটা লিখলাম না, এটাকে তুমি উল্টায় দাও। যেখানে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, সেখানে কজ 0 ডিগ্রির মান 1। তোমরা কি বুঝতেছো? উল্টায় দিব, জাস্ট উল্টায় দাও। এখন এইটাই এই পাশ থেকে শুরু করে এই দিক থেকে শুরু করো, মানে এই পাশটা এই দিক থেকে শুরু করো। তাহলে 30 ডিগ্রির মান কী হবে? √3/2। 45 ডিগ্রির মান সব ক্ষেত্রেই সমান, এই পাশে যেগুলো থাকবে সবগুলো সমান হবে, উপরে যা থাকবে নিচেও তাই, অর্থাৎ 1/√2। 60 ডিগ্রির মান কত হবে? হাফ। 90 ডিগ্রির মান কত হবে? 0। বুঝতেছো কি? এই সাইনকে যদি উল্টাও এটা পাবা। তাহলে সাইনের যে 0 ডিগ্রি মানে সাইন, এটা তুমি মুখস্থ রাখতে পারো। সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/2, 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, 90 ডিগ্রির মান 1। এরপর ট্যানের ক্ষেত্রে আমরা কিভাবে বের করব, তাই তো আমাদের সমস্যা হয় ট্যানে। তাহলে আমরা দেখাই যে সাইন ট্যান থিটা, আমরা ট্যানেরটা বের করবো না, এখন ট্যানেরটা বের করব। তাহলে আমরা ট্যান থিটার একটা সূত্র জানি না, যে ট্যান থিটা সমান সাইন থিটা ইন্টু কস থিটা, জানি না? জানি। ওকে, এই দেখো দেওয়া আছে, আমি এখানে লিখছি। দেখো এই যে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, আমরা সেটা দিয়ে দেখো মান বের করি কিভাবে মানগুলো বের করি। এই ট্যানের ক্ষেত্রে কট, সেক, কসেক। দেখো আমরা সাইন ধরো ট্যান কত ডিগ্রিটা বের করবা তুমি? ট্যান 0 ডিগ্রি, তাহলে দিলা ট্যান 0 ডিগ্রি। এখন সাইন কত ডিগ্রি, তাহলে তুমি হিসাব করবে এখানে। তাহলে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, খেয়াল করো, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। সাইন এখানে ট্যান কত ডিগ্রি? ট্যান 0 ডিগ্রি সমান সাইন 0 ডিগ্রি ডিভাইডেড কি ডিগ্রি? কস 0 ডিগ্রি, তাই না? তাহলে সাইন 0 ডিগ্রির মান আমরা তো মুখস্থ, মান হচ্ছে 0। কস 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1, এই যে 1, তাই না? আমরা তো সাইনের 90 ডিগ্রি থেকে তো কস পাইছি, কস 0 ডিগ্রি। তাহলে কি হবে? 1/0 সমান 0। তাহলে ট্যান 0 ডিগ্রির মান কত হবে? 0। দেখো একটা বের করে ফেলছি, ভিডিওটা অনেক অনেক বড় হবে। ওকে, ট্যান গেল, তাই না? এখন ট্যান 0 ডিগ্রি গেছে, তাহলে ট্যান আমরা 30 ডিগ্রি বের করতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা ট্যান 30 ডিগ্রি বের করব। ট্যান 30 ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি যে এটা হবে কি? সাইন 30 ডিগ্রি ডিভাইডেড কস 30 ডিগ্রি, তাই না? তাহলে সাইন 30 ডিগ্রির মান কত? হাফ, ডিভাইডেড এই হাফটা আমাদের সাইন 30 ডিগ্রির মান, আর কস 30 ডিগ্রির মান হচ্ছে গিয়ে আমাদের √3/2। এই যে কস 30 ডিগ্রির মান √3/2। এখন আমরা জানি যে এইভাবে ভাগ আকারে থাকলে আমাদের কি হয়? গুণ করে উল্টাইতে হয়। এই উপরের এই যে হরটাকে, এই লবটাকে আমরা সাইডে নিয়ে আসলাম, হাফ। এখন এই যে ডিভাইডেডটা থাকবে, এই ডিভাইডেড এর যে নিচে যে থাকবে, লব হর থাকবে, তার হর লব হবে এবং লব হর হবে। আমি একটু সোজা এই পাশ সারাই লিখি, হাফ ইন্টু 2/√3 হয়েছে। দেখো আগে ছিল √3/2, এখন হয়েছে কি 2/√3। এইভাবে ভাগ আকারে থাকলে, এই যে একটা ডিভাইডেড দেখতেছো না, এইভাবে ভাগ আকারে থাকলে যে মিডল ডিভাইড, তার উপর এটা থাকে সাইডে, তাহলে এইটু কেটে দাও, তাহলে কত থাকে? 1/√3। তুমি কি বুঝতে পারছো? দেখা যাচ্ছে? একটু কষ্ট করে দেখো যে
এটা আর এটা যখন কেটে যায় থাকে 1, এই 1 এখানে দেখো 1 থাকে, 1 আর 1 গুণ করলে তো হয় 1, আর এই 2 আর এই 2 তো কেটে গেছে, তাহলে নিচে শুধু থাকে এখানে 1 থাকে, এখানে √3 থাকে, √3 আর 1 গুণ করলে √3। তাহলে আমরা tan 30 ডিগ্রির মান পাইলাম কত, আমরা এখানে বসাই, tan 30 ডিগ্রির মান পেলাম 1/√3। এরপরে tan আমরা 45 ডিগ্রি বের করব, তাহলে কি হবে, tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি কত হবে, sin 45 ডিগ্রি বাই কী হবে, cos 45 ডিগ্রি। তাহলে sin 45 ডিগ্রি হচ্ছে কি 1/√2, এটা হচ্ছে 1/√2, সরি 1/√2 ডিভাইডেড কত হবে 1/√2, এটাই তো এখানে লিখছি আমি, এটার পরিবর্তে 1/√2, এটার পরিবর্তে 1/√2। তাহলে আমরা এভাবে থাকলে কি করতে হয়, এটাকে সাইডে আনতে হয়, এই যে মিডল, এটা এই মিডিলটা হচ্ছে এটা, আমি এখানে লিখতে পারি নাই, তাহলে 1/√2কে সাইডে আনো, এই 1/√2কে সাইডে আনলে এই হরটাকে উপরে উঠাই দাও, তাহলে কী হবে, উপরে √2 ডিভাইডেড কত হবে, এই 1টা আসবে নিচে, তাহলে এই √2 কেটে দাও, তাহলে কত থাকে 1, tan 45 ডিগ্রির মান কত 1, এটা কেটে দিলে থাকে 1, 1 1 গুণ করলে 1, এপাশে 1 1 গুণ করলে 1। আশা করি বুঝতে পারছো। এরপরে tan 45 ডিগ্রি পর tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি কত হবে, দেখো এখানে করে দেখাই তোমাদের, এখানে করে দেখাই, হ্যাঁ, যে tan 60 ডিগ্রি সমান sin 60 ডিগ্রি ডিভাইডেড cos 60 ডিগ্রি, তো sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর cos 60 ডিগ্রির মান হচ্ছে গিয়ে কত, হাফ। তাহলে এই মিডিল এর উপরের টুকু আসবে কোথায়, বাম পাশে, √3/2 এই সাইডে নামবে, এই পুরোটুকু সাইডে নামবে, গুণ হয়ে এটা উপরে যাবে, উপরেটা নিচে আসবে। তো 1 যেহেতু 2 নিচে যাবে, তাহলে ওই 1-এর কোনো দাম থাকবে না, তাহলে শুধু 2, এই 2 এবং এই 2, এটা হচ্ছে উপরের 2, এর নিচে মনে মনে 1 আছে, 1 আর 2 গুণ করলে হয় 2, আর এই 2 আর এই 2 ভাগ আকারে আছে, তো কাটা যাবে, তারা কাটা গেলে থাকবে 1, 1 আর √3 গুণ করলে কত হবে, √3। তাহলে এটার মান পেলাম কত আমরা, √3। 90 ডিগ্রির মান কত হবে, 90 ডিগ্রির মান কেন অসংজ্ঞায়িত আমি তোমাকে বলি, এইটা তোমরা হয়তো লিমিট অধ্যায় করছো, তারপরে হচ্ছে তোমার আরেকটা হচ্ছে কি তোমাদের কি বলে ধারার অঙ্ক, সূচক ধারার অঙ্ক, সেকেন্ড সেমিস্টারে সূচক ধারার অঙ্কে আমরা জানি নিচে কখনো শূন্য, দেখো আমরা নিচে কীভাবে শূন্য আসে, tan কত এবার 90 ডিগ্রি সমান sin কত ডিগ্রি, sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি। তাহলে sin 90 ডিগ্রির মান কত, sin 90 ডিগ্রির মান হচ্ছে কি আমাদের 1, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, দেখো cos 90 ডিগ্রির মান কত 0। এখন নিচে কখনো যদি 1 থাকে, নিচে কি থাকলে, নিচে কখনো যদি 1 থাকে, নিচে কখনো যদি শূন্য থাকে, নিচে যদি শূন্য থাকে, সেটা সেই মানটা হয় আসলে অসংজ্ঞায়িত, কি হয়, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, আমি সুন্দর করে দিতে পারি না, অসংজ্ঞায়িত হয়, কি হয়, ইনফিনিটি, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত হয়, মানটা কি হয়, অসংজ্ঞায়িত হয়, নিচে কখনো 0 আসলে, ডিভাইডেড আকারে, উপরে থাকলে সমস্যা নেই, এই যে আমরা তো উপরে শূন্য পাইছিলাম, কিসের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে, কিন্তু উপরে শূন্য থাকলে সমস্যা নেই, নিচে শূন্য থাকলে সেটা অসংজ্ঞায়িত হয়। এর জন্য tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। এটা তোমরা কি বুঝছো, এটা কটের ক্ষেত্রে বের করতে পারবা না। এখন বলবা কটের ক্ষেত্রে কিভাবে বের করবো ভাইয়া, এটা তো আমি পারি না, খুব সোজা, কটেরটাও কি একদম সোজা, কট কত ডিগ্রি, কট কত ডিগ্রি বের করবা, কট 0 ডিগ্রি, আচ্ছা দিলাম কট 0 ডিগ্রি, আমরা কট থিটার একটা সূত্র জানি, কি জানি, দেখো এখানে উপরে লিখে রাখছি আমি সুবিধার ক্ষেত্রে, যে কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা, ধরো কট থিটা, এটা থিটা, হ্যাঁ, তাহলে কট 0 ডিগ্রি সমান কত হবে, কস 0 ডিগ্রি ডিভাইডেড
সাইন 0 ডিগ্রি। কস 0 ডিগ্রির মান কত? 0। আর সাইন 0 ডিগ্রির মান কত? কস 0 ডিগ্রির মান হচ্ছে গিয়ে 1, আর কট 0 ডিগ্রির মান হচ্ছে গিয়ে 0। দেখো নিচে 0 আসলে সেটাকে কি বলে আমরা? অসংজ্ঞায়িত। তাহলে এখানে কি হবে? অসংজ্ঞায়িত। আমি তোমাকে একটা প্রমাণ করে দেখালাম, এখন তুমি এই সবগুলো উল্টা আলাদা জাস্ট লিখে দিবা। তাহলে কটেরটার উল্টা কি হবে? এটার উল্টা, তাহলে এটা 60 ডিগ্রি সমান এটা 30 ডিগ্রি, এটা কি হবে? √3। এটা কি হবে? আমি বলছিলাম সবগুলোর ক্ষেত্রে উপরে যা হবে নিচেও তাই, তাহলে এটার উপরে যা আছে নিচেও তাই। এটা কত হবে? 1/√3, আর এটা কত হবে? 0। কত হবে? 0। একদম ইজি, একেবারে ইজি। সেক সেক থিটা, আমরা এখন সেকেরটা কীভাবে বের করবেন? আমি তো বুঝলাম যে আপনি কটের ট্যানের এটা পাইছেন, আবার ওই সূত্র দিয়ে আপনি বের করে ফেলছেন। এখন সেকের ক্ষেত্রেও একদম সোজা। সেকের ক্ষেত্রে তোমাকে এখানে দেখাই, আমি সেকের ক্ষেত্রে এখানে দেখাই। হ্যাঁ, দেখো আমরা সেক থিটা জানি 1/cos থিটা, তাহলে আমাদের কি হবে? সেক 0 ডিগ্রি বের করবো ভাইয়া এখন। তাহলে আমি সেক 0 ডিগ্রিটা বের করে দেখাই 1/cos 0 ডিগ্রি। তাহলে সেক 0 ডিগ্রির মান কত হবে? দেখো আমি এটা এই সাইডে করতেছি। তাহলে উপরে cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে 1 ডিভাইডেড ভাগ করলে কত হবে? 1ই হবে। সেক 0 ডিগ্রির মান হবে কত? 1। তারপরে ভাইয়া আমি 30 ডিগ্রি, তাহলে সেক 30 ডিগ্রি, তাই না? সেক 30 ডিগ্রি সমান আমরা কি বের করতে পারবো? 1/cos 30 ডিগ্রি সমান 1/cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান আমরা বের করছিলাম √3/2। তাহলে আমরা জানি উপরেরটা সবসময় কোথায় আসে? সাইডে। তাহলে 1 আসবে কত? সাইডে আসবে 1, আর এই হর লব হবে, লব হর হবে যদি এইভাবে ভাগ আকারে থাকে, তাই না? তাহলে এই 2 যাবে উপরে, √3 আসবে কোথায়? নিচে। তাহলে আমরা এই 1-এর সাথে এটা গুণ করলে এই জিনিসটাই হবে। তাহলে কি হবে? 2/√3। এটা হচ্ছে কি আমাদের সেক 30 ডিগ্রির মান কি হবে? 2/√3। দেখো একদম ইজি। এই বাকিগুলো না তুমি নিজে বের করো। এখানে জাস্ট কত দিবা? সেক 45 ডিগ্রি বের করলে 45 দিবা, cos 45 ডিগ্রির মানকে এইভাবে ক্যালকুলেশন করো, বের করতে পারবা। ঠিক এইটাকে উল্টায়া দিবা, মানে এই পাশ থেকে যা হবে এই মানগুলো জাস্ট এখান দিয়ে বসাবা। এটা 90 ডিগ্রি হলে এটা 90 ডিগ্রি হলে এটার 0 ডিগ্রি হবে, এটার 60 ডিগ্রি এটার 30 ডিগ্রি হবে, এটার 45 ডিগ্রি এটার 45 ডিগ্রি, এটার 60 ডিগ্রি এটার 30 ডিগ্রি এখানে বসাবা। এটার যদি হয় সেকের হয় যদি 0 ডিগ্রি, তাহলে এটা আমরা এখানে বের করতে পারতাম 1, এখানে এটা দিতে পারতাম এখানে 2/√3, আর এই দুটা এখানে এই তিনটা এখানে বসে থেকে নিলে হইতো। আশা করি এগুলো বুঝতে পারছো। তো আজকে ত্রিকোণমিতির আরও কিছু সূত্র ছিল ত্রিকোণমিতির ক্ষেত্রে, যেমন আমি যদি একটু লিখি তোমাদের এই খাতায় দেখো লিখি। হ্যাঁ, আমি যদি লিখি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, তারপর হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তারপরে হচ্ছে গিয়ে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা, তারপর হচ্ছে টেন স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা কত হবে? সেক স্কোয়ার থিটা প্লাস 1 কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, কস স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা মাইনাস 1। এগুলো আমি মুখস্থ করছি জাস্ট, আর কিছু না, একদম ঠোঁটস্থ রাখছি। এখন এখান থেকে তুমি মান বের করতে পারো। যেমন এইখানে আমরা যদি
কস থিটার মান বের করতে চাই, তাহলে আমরা কি করতাম? কস থিটা সমান আমরা লিখতে পারতাম √1 মাইনাস সাইন স্কয়ার থিটা। একদম 9-10 অঙ্ক, একদম সোজা 9-10 সূত্র এগুলো। আরও কি করতে পারতাম দেখো, এই পেজে ভালো করে দেখা যায় না, এই পেজে ভিডিও করতে ইচ্ছা করে না। আচ্ছা, আমরা আরও জানতাম একটা তোমাদের একটা ছড়া শেখাই মজার। হ্যাঁ, যেমন শাহিন লম্ব অতি। শাহিন অনেক লম্বা, এর জন্য বলতে সাইন লম্ব অতি। তার মানে কি বোঝায়? সাইন লম্ব ডিভাইডেড অতিভুজ। সাইন লম্ব অতি, সাইন, এই সাইন হচ্ছে কি সেই সাইন, এবং সাইন থিটা সমান লিখতে পারি লম্ব বাই অতিভুজ। তারপর লিখতে পারি কি কোষল, কোষল মানে কষা বা করা, কোষল ভুল অঙ্ক, কোষল ভুল অঙ্ক, তার মানে কস থিটা, ভুল মানে ভূমি, অঙ্ক মানে অতিভুজ। তারপরে টানলো, টানলো লম্ব ভুলে সমান ট্যান থিটা সমান লম্ব বাই ভুলে মানে ভূমি। এখন সাইনের আমরা একটা সূত্র জানি, সাইন থিটা সমান 1/cosec থিটা। তাহলে জাস্ট উল্টায় দাও এটারে। কসেকের ক্ষেত্রে কি হবে? সাইনের সাথে কসেকের একটা সম্পর্ক আছে, উল্টা ব্যস্তানুপাতিক। এর একটা সম্পর্ক আছে কজের সাথে সেকের, ট্যানের সাথে কার? কটের। তাহলে সেকের ক্ষেত্রে কি হবে? এটা আছে কসেক, সাইনের ক্ষেত্রে আছে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হবে হচ্ছে গিয়ে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। আমরা যে অঙ্ক, এই যে আমরা যে অঙ্কগুলো করতেছি কি বলে তোমার এই ধরনের যে ত্রিভুজ, চতুর্ভুজ, সামান্তরিক, রম্বস, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ট্রাপিজিয়াম, অনেক কিছু এইগুলা দিয়ে কিন্তু সমাধান করা যায়। এবং সেকের ক্ষেত্রে আমরা জানি যে কজের উল্টাটা হচ্ছে সেক, তাহলে কি হবে? অতিভুজ বাই ভূমি হবে না? এটা যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে অতিভুজ বাই ভূমি। তারপরে এটা হচ্ছে গিয়ে কি ট্যানের ক্ষেত্রে যদি লম্ব বাই ভূমি হয় তাহলে কটের ক্ষেত্রে হবে কি ভূমি বাই লম্ব। তোমরা একটু ভালো করে সুন্দর করে লিখে নিবা। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। এটা শুধু জাস্ট আমি ত্রিকোণমিতির একটু দু একটা সূত্র লিখলাম। আগামী ক্লাসে আরও কিছু সূত্র লিখে দেব তোমাদের। তোমরা যদি চাও আবার রিস্টার্ট করতে পারো, ঠিক আছে? রিস্টার্ট করতে পারো 12th ফেলের মতো, ঠিক আছে? এই পড়াগুলো আবার তোমরা যদি একটু ঝালাই করো তাহলে তোমাদের হয়ে যাবে। ত্রিকোণমিতি আমাদের ক্যালকুলাসের ক্ষেত্রে লাগবে, সব ক্ষেত্রেই লাগবে। ত্রিকোণমিতি মাস্ট বি ইম্পর্টেন্ট, মাস্ট। ত্রিকোণমিতিকে স্কিপ করো না। আমার অনেক বন্ধু আছে ত্রিকোণমিতি দেখলে ভয় পায়, এত সূত্র দেখে ভয় পায়। এটা ছোটোকাল থেকে যদি করে আসতো, গ্যাপটা না দিয়ে, তাহলে ওদের এই ভয় থাকতো না। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো। অনেক বড় হয়ে গেছে তাই ভিডিও।